চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের টানা ৫ দিনের কলম বিরতিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। আর এর বিরূপ প্রভাব পড়ছে পণ্য খালাসের ক্ষেত্রে, যার দরুন আমদানিকারকদের গুনতে হচ্ছে ৪ গুণ পোর্ট ড্যামারেজ। এ নিয়ে ক্ষুব্ধ আমদানি রপ্তানির সাথে যুক্ত দেশের ব্যবসায়ীরা। জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে সরকার প্রণীত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির প্রতিবাদে গত ১৫ মে থেকে কর্মদিবসের গুরুত্বপূর্ণ একটা সময় কলম বিরতি কর্মসূচি পালন করছে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তারা। এতে মারাত্মক ক্ষতির মুখোমুখি হচ্ছে দেশের আমদানি রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ীরা। এদিকে টানা ৫ দিন আমদানিকারকরা জরুরি খাদ্যপণ্য খালাস নিতে না পারায় এর বিরূপ প্রভাবে বাজারে খাদ্যপণ্যের দাম অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আবার বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ নেতারা বলছেন, এভাবে কলম বিরতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না, সমাধান করতে হবে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসে। বিরোধী কর্মসূচি চলতেছে, এইটাতে আলটিমেটলি সাফারের হচ্ছে ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ হবে। আমরা চাই যে এটা এনবিআর, সরকার এবং স্টেক হোল্ডাররা সবাই মিলে বসে এটার একটা সমাধান আমরা যেন চলে আসি খুব ইমিডিয়েটলি। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে পাওয়া তথ্য বলছে, আগে যেখানে পণ্য আমদানির ক্ষেত্রে প্রতিদিন গড়ে ৩৫০০ বিল অফ এন্ট্রি এবং রপ্তানির ক্ষেত্রে ৫০০০ বিল অফ এক্সপোর্ট দাখিল হতো, বর্তমানে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতির কারণে তার ৪ ভাগের ১ ভাগও কাজ করা যাচ্ছে না। এদিকে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে বিরাজমান পরিস্থিতি নিরসনে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, সার্বিক বিষয়ে আমদানিকারক ও রপ্তানিকারকদের সাথে যুক্ত সকল স্টেক হোল্ডারগণ অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এটি সহসা নিরসন হওয়া প্রয়োজন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। বর্তমানে বিরাজমান এহেন পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা করে বাস্তব ভিত্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। কলম বিরতিতে যাওয়া রাজস্ব কর্মকর্তারা কলম বিরতির কর্মসূচিতে গিয়ে প্রতিদিন ঘরে ৬ ঘন্টা কাজ না করেও পাবেন সরকারি বেতন, অথচ আমদানি রপ্তানির সাথে যুক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা মালামাল খালাস করতে না পেরে গুনবেন ৪ গুণ ড্যামারেজ। মারাত্মক কন্টেইনার জটে পড়বে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম থেকে এনায়েত হোসেন মিঠু, কালের কণ্ঠ।